মালিকানা বদলে যাওয়া আরসিবির নামও বদলে যাবে, জানালেন অনন্যা বিড়লা। পাগলামির দাম পেলাম, খুশি প্রথম মালিক মানল। 16,706 কোটি টাকায় বিক্রি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মালিকানা বদলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কি নামও বদল হবে, জানিয়ে দিলেন নতুন মালিক অনন্যা বিড়লা। এবার কি নাম বদলে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর? আইপিএল শুরু হওয়ার আগেই মালিকানা বদল হয়েছে তাদের। 16,706 কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে আরসিবি। নতুন মালিক কি নাম বদলে দেবেন, জানিয়ে দিলেন নতুন মালিক অনন্যা বিড়লা। পাশাপাশি আরসিবি বিক্রির পর মুখ খুলেছেন দলের প্রথম মালিক বিজয় মাল্য। আইপিএলের সবচেয়ে দামি দল হওয়ার কৃতিত্ব নিজেকে দিয়েছেন তিনি। আরসিবি বিক্রি হওয়ার পর সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন দলের নাম নিয়ে। 2008 সালে যখন আইপিএল শুরু হয় তখন এই দলের নাম ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। পরে 2024 সালে শহরের নাম অনুযায়ী নাম বদলে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার কি সেই নামও বদলে যাবে? সমর্থকদের স্বস্তি দিয়েছেন অনন্যা। আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লার কন্যা অনন্যা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 16,706 কোটি টাকায় আরসিবি বিক্রি হয়ে গিয়েছে। আদিত্য বিড়লা গোষ্ঠী, ডেভিড ব্রিডজার ও ব্ল্যাকস্টোনের কনসোর্টিয়াম আরসিবি কিনেছে। তবে সমর্থকদের জন্য ভালো খবর যে আদিত্য বিড়লা গোষ্ঠী জানাচ্ছে দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই থাকবে। অনন্যা স্পষ্ট করে দিয়েছেন, হাত বদল হলেও নাম বদল হবে না কোহলিদের দলের। আইপিএলের শুরুতে 446 কোটি টাকায় বেঙ্গালুরু কিনেছিলেন বিজয় মাল্য। তখন মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের দ্বিতীয় দামি দল ছিল আরসিবি। কিন্তু ক্রিকেটের স্বার্থে দল কেনেননি মাল্য। ঋণখেলাপি মামলায় অভিযুক্ত মাল্য ভারত থেকে পালিয়ে বর্তমানে ব্রিটেনে থাকেন। সেখানেই একটি পডকাস্টে মাল্য বলেছেন, আরসিবি কেনার একমাত্র উদ্দেশ্য ছিল আমার মদের ব্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জের প্রচার। ক্রিকেটের প্রতি কোনো ভালোবাসা ছিল না। 2012-13 সালে বেঙ্গালুরুর মালিকানা নেয় ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবির কর্মকাণ্ড সামলাত তারা। 2016 সালে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন মাল্য। ফলে তার হাত থেকে সব ক্ষমতা নিয়ে নেওয়া হয়। তারপর থেকে দিয়াজিও পুরো দায়িত্ব সামলাচ্ছিল। 2024 সালে দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর থেকে বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে তারা। 2025 সালে প্রথমবার আইপিএল জেতেন কোহলিরা। তারপরেই দল বিক্রি করার পরিকল্পনা করে দিয়াজিও। শেষ পর্যন্ত 16,706 কোটি টাকায় সেই দল কিনেছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।